হ্যালো বন্ধুরা, আজকে বেশ কয়েকদিন আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই ভিডিওটা হচ্ছে যখন আমরা পুরী গেছিলাম, তো তখন কোনারক টেম্পল যখন দেখতে গেছি, তো ওখানে গিয়ে এই ভিডিওটা করেছি। ভিডিওটা 15 মিনিটের ভিডিও হয়েছিল বলে তখন আর ব্লগে পুরোটা অ্যাড করতে পারিনি। তো সেটাই আমার গ্যালারিতে ছিল, বেশ কয়েকদিন ধরে দেখছি, তো ভাবলাম আজকে পোস্ট করে দিই। তো পুরো কোনারক টেম্পলের হচ্ছে গাইডের মুখ থেকে শোনা ইতিকথা আর কি এই ব্লগটা, এই ভিডিওটার মধ্যে আছে। তো তাই মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে। তো তো তোমরা সবাই দেখো। গাইড যে মানে কোনারক টেম্পলের সব ইতিহাস বলছে, সেটাই আমি ভিডিও করেছিলাম। তখন আর ব্লগে দেওয়া এই কারণে হয়নি, এটা এই ভিডিওটাই একাই 15 মিনিটের একদম, তো সেই জন্যই সেটা তখন অ্যাড করিনি। তো আজকে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও। তো আমরা যখন পুরী গেছিলাম তখন কোনারক টেম্পলে তো গাইড নিতে হয়। এর আগের বারে আমরা গেছি যখন, তখন আমরা গাইড নিইনি, এবারে আমরা গাইড নিয়েছিলাম। তো গাইড নিলে কি হয় যে কোনারক টেম্পলের যে ইতিহাস সেটা ভালো মতো জানা যায়, ওরা সুন্দর করে বুঝিয়ে দেয়, বলে দেয়। তো সেটাই হচ্ছে কথা, তো সেটাই আছে এই ভিডিওতে। তোমরা দেখো, কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে জানিও। तो ये अपना कोणार्क सूर्य दादा अब कौन मीन्स गवर्नमेंट काल एंगेल और तो मीन्स सूर्य भगवान इजु काल टू कोणार्क আপনি দেখুন আমাদের ওড়িশা থেকে যতগুলো হিন্দু মন্দিরে থেকে ঢুকবে আপনাকে গজসিংহ মূর্তি দেখতে পাবে। এখানে একটা আলাদা জিনিস আপনাকে দেখতে হবে, একটা মানুষ। ওই মানুষটা হলো আর্য সনাতন ধর্মর প্রতীকী। উনার পরে চলে এসেছিল বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রতীকটা হলো হাতি। হাতিটা হলো দাদাবাবু টাকার প্রতীকী। উনার পরে চলে এসেছিল হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের প্রতীকটা হলো সিংহ। সিংহটা হলো দিদি তাকতর প্রতীকী। দাদাবাবু মানুষের কাছে ধন আর শক্তি দুটো হয়ে গেলে মানুষ অহংভাব গর্ব করে। মানুষ অহংভাব গর্ব করলে মানুষ পতন হয়ে যায়। ये দুটো মূর্তি সেম আছে। হলো আমরা এখন ফলো করে করে গাইডের পিছনে যাচ্ছি। হিন্দিতে বললে বেশি ভালো বলতে ভুলে ও আমাদের যা গাইড বলছে শোনাবে। হ্যাঁ, ওনার নাম আছে, ওখান থেকে লেখা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওনার মধ্যে ওড়িশি, মণিপুরি, সম্বলপুরের ড্যান্সগুলো ইয়ে মন্দির চারপাশ থেকে আছে, উপরে আর নিচে। আচ্ছা, একটা মেয়ে ঘোড়ার উপরে বসে শিকার করতে গিয়েছে, ওইটা আপনারও ওড়িশি ড্যান্স আছে। ওইটা আপনারও সম্বলপুর ড্যান্স আছে। আগে বড় 800 বছরের নিচের কথা কে খারাপ কাজ করলে হাতি পায়ে চাপাই দিয়ে, ওইটা আপনারও ডবল ডবল রেসলিং আছে। ওইটা আপনারও গণপতি ড্যান্স আছে। ওইটা নটরাজের ড্যান্স আছে। ওইটা আপনি শ্রীকৃষ্ণ ড্যান্স আছে। ওইটা ধনপতি কুবের ড্যান্স আছে। আসুন মন্দির থেকে যে পিলারগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটা কমপ্লেক্সে ছিল। ওইটা দেখো স্নান করবার মণ্ডপটা ছিল এই সামনে থেকে। ইয়ে মন্দিরটাকে রাজা লাঙ্গুলা নরসিংহদেব বানান করেছে। 1238 থেকে স্টার্ট করেছে, 1250 থেকে এন্ড হয়েছে। 12 বর্ষ ধরে লেগেছে। 12 সহকারিগর 12 বছর ধরে 12 একর জমিন থেকে ইয়ে সূর্য মন্দিরটাকে বানান করেছে। আচ্ছা, উনার সামনে থেকে 7খানা ঘোড়া ছিল দিদি। আপনি দেখুন ডাইন দিকে যে 4খানা ঘোড়া, 3খানা ভেঙে গেছে, একটা ঘোড়া ভালো আছে। বাইন দিকে যে 3খানা ঘোড়া পুরো ভেঙে গেছে, কা আছে দিদি। ডান দিকে যে 12খানা চাকা, ওইটা আপনার শুক্লপক্ষের জন্যে। বাইন দিকে যে 12খানা চাকা আছে, ওইটা আপনার কৃষ্ণ পক্ষের জন্যে। 12 24খানা। আমাদের জীবনটা 3টে স্টেজে আছে। সব দিকে নিচে হাতি ঘোড়া আছে বাচ্চা লোক দেখিবার জন্য। আপনি দাদা বৌদি দেখিবার জন্য মাঝখানে কামসূত্র লাগানো হয়েছে। উপর থেকে সিনিয়র সিটিজেনের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লাগানো হয়েছে।
ওটা জীবন চক্র ওকে বলা যায়। প্রত্যেক চাকার মধ্যে 8টা স্পোক লাগানো হয়েছে 8 প্রহরের জন্য। আচ্ছা আচ্ছা, একটা মেয়ে সকালবেলা উঠে অলস ভাঙেছে, 9টা বাজিলে দাসী 2 বাজি থেকে দাঁড়িয়ে আছে চাঁদ করবার জন্য কাপড়া ধরে, 12টা বাজিলে ঘোড়ার উপরে বসে শিকার করতে যায়, 4টে বাজিলে মিরর ধরে মেকআপ হয়েছে। দিদি ये 4টে স্পোক ও 1.5 ডিভিশন দিনের বেলা। আপনি দেখুন বাইন দিকে 4টে স্পোক আছে, ওইটা নাইট ডিভিশন কাম সূত্র আছে। দেখুন পিছনে এক পাশে দেবতা, এক পাশে রাখো। এদিকে চলে আসুন, দিস সাইড। দিদি দেখো ওই যে মন্দিরটা দাঁড়িয়ে আছে, উনার হাইট আছে 127 ফিট। অ্যাকচুয়ালি কোনার্ক সন টেম্পল ইয়ে ছিল, উনার হাইট ছিল 227 ফিট। ইয়ে থেকে 100 ফুট উচ্চাই ছিল। দিদি এ মন্দিরের বয়স হয়ে গেল 800 বছর প্লাস হয়ে গেল। আচ্ছা, 800 বছর আগে কোনো সিমেন্ট ছিল না, পাথরকে পাথর জয়েন্ট করে লোহার ফিল থেকে ইয়ে দুটো মন্দিরকে বানান করেছিল। আচ্ছা, ওর জন্যে ও যে মাথা থেকে যে বড় মন্দিরটা ভেঙে গেল, উনার মাথা থেকে 53 টন ম্যাগনেট লাগানো করেছিল দুটো মন্দিরকে ব্যালেন্স রাখিবার জন্য। দাদা ইয়ে হলো ইস্ট, পূর্ব দিক। যখন সূর্য উদয় হয় প্রথম কিরণটা এই মন্দিরের ভিতরে এসে, এই যে বড় মন্দির ছিল, বড় মন্দিরের ভিতরে একটা গর্ভগৃহ ছিল, যে অষ্টধাতুর সূর্যনারায়ণ মূর্তি ছিল, নিচে চুম্বক ছিল, উপরে চুম্বক ছিল, মাঝখানে ঝুলতো। ওই অরিজিনাল সূর্যনারায়ণ মূর্তিকে ওকে লন্ডন মিউজিয়াম থেকে আছে, ইয়ে ব্রিটিশ লোক নিয়ে চলে গেছে মামা। আচ্ছা, উনার মাথা থেকে যে 53 টন ম্যাগনেট লাগানো করেছিল, যে ব্রিটিশ লোক জাহাজ আনে জানে করিবা মধ্যে ইয়ে ম্যাগনেট জাহাজর কম্পাসকে মিস গাইড করলো। ওর জন্য ব্রিটিশ লোক এই ম্যাগনেটটাকে সরাই দিল। যখন ম্যাগনেটটাকে সরাই দিল তখন মন্দিরটা ভেঙে গেল 1848 থেকে। ওই মন্দির ভেঙে যাওয়ার পর ম্যাগনেটটা কে লাগিয়েছিল? রাজারাই। বাবা। আচ্ছা, ওই মন্দিরটা ভেঙে যাওয়ার পরে ওই মন্দিরটা যতগুলো প্লেন পাথর আছে এ ভেঙেবার শুরু হলো। দিদি 1903 থেকে ওড়িশা, বেঙ্গল, বিহার, আপনার বেঙ্গলের যে লর্ড টার্জন ছিল 1903 থেকে ওনার মধ্যে বালু সিমেন্ট দিয়ে সব ভরে করে দিয়েছে, আর মন্দিরটা ভেঙে যাবে না। ওইটা দেখো অরিজিনাল সূর্যনারায়ণ মূর্তি নয়, লন্ডন মিউজিয়াম থেকে আছে। ওইটা একটা সূর্যনারায়ণ মূর্তি আছে, ওইটা গ্রেনাইট পাথর থেকে। हेलो सर, देखिए वो जो मंदिर को बनवाए थे राजा लांगोड़ा नरसिंह देव, उनका वाइफ सीता देवी, मालूम हो गया, वो जो आधा टूट गया, जो भीड़ আছে, ওইটা আপনার 6 নম্বর চাকা আছে দিদি। আচ্ছা আচ্ছা, আপনার যে মোদি সরকার নূতন 10 রুপিজ নোট বানিয়েছে, ওনার পিছন যে লেখা হয়েছে কোনার্ক সন টেম্পল, ওই 6 নম্বর চাকাটা। মোদি সরকারের 6 চাকা নাকি? সিম্পলি ভুলভাল জিনিস বেশি ভর্তি। হ্যাঁ, আমি আগের বারে কিছু ধ্যানই দিই। ছোট ছিলি তখন। ये भगवान श्री कृष्ण তার হয়ে কে হিরণ কশ্যপ পেট উঠায়। হ্যাঁ, ये আপনার যে পাও ভেঙে গেছে ওইটা বিশ্বামিত্র উপভোগ করেছে। এনার উপর থেকে দেখো ইন্ডিয়ান ম্যারেজ প্রসেশন বেবাজে। ওই আপনি দেখুন যেখানে দুটো হাতি আছে ও রশিকে টেনে ধরেছে, বুঝতে পারলে? আচ্ছা, এই মন্দিরের বয়সটা হয়ে গেল 800 বছর আগে। কোনো ট্রেন ছিল না। অত বড় মন্দিরটা কেমন বানানো হয়েছে ভাই বোনি শুনো। আগে মন্দিরটাকে 10 ফিট বানানো করে দিল, এরকম বালু ভরে দিল যেরকম পিরামিড টাইপ, ফের 20 ফিট বানানো করে দিল, দূর থেকে বালু ভরে নিল। এরকম করে কাঠের উপরে পাথরକୁ রখে, পাথরକୁ রশি থেকে বেঁধে মানুষ টেনে 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 এই মন্দিরটা কমপ্লিট করেছে। যখন মন্দিরটা কমপ্লিট শেষ হয়ে গেল, এই বালুগুলো 4 বাজে থেকে সরিয়ে দিল। বাহ, কি টেকনিক! म्यूजियम में जाएंगे, थोड़ी देर का शो देखेंगे।
দিদি ইয়া আপনার শাশুড়ি বৌরি আচ্ছা যখন নতুন বউ এলে শাশু চুপ চুপ করে ভালো মতন কথা। আচ্ছা একটু পুরাতন হয়ে গেলে শাশু বউর ঝগড়া হয়েছে। ঝগড়াটা কোথায় হবে? আচ্ছা এখানে ঝগড়া না কি বুঝতে পারছি। দিদি আপনি একটু আগে আসুন, ওইটা আপনার জন্য একটা কথা বলবো। ওই দেখুন ওইটা সিন্দুর পিন্ধিবার প্রসেস। আপনি কি করে মাথা দিকে সিন্দুর লাগানো, পত্নী পতির জন্য মাথা দিকে সিন্দুর লাগানো করে। আপনি কি করছে এরকম সিন্দুর নিয়ে এরকম মাথা দিকে লাগানো করছে, ওইটা ঠিক নাই। সিন্দুর নিয়ে দেখো দিদি, এরকম ঘোরাই লাগানো করলে আপনার বডি এক্সারসাইজ থাকবে, দাদারা আয়ুষটা বলবে। বুঝলে দাদা, এরকম করে ঘুরিয়ে এই তা আমাদের সিঁদুর এইভাবে এরকম করে এরকম টানতে হবে। এই আমগুলো রে না হ্যাঁ বসে পড়ো একবার রেস্ট। দিদি দেখো আমার আঙ্গুলি রসিদে যেখানে ভাঙা ভাঙা পাথরগুলো একটা লোক এরকম হাতে উঠিয়ে রেখেছে, ওইটা হলো ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বতকে এরকম উঠিয়ে রেখেছে। আচ্ছা ও দাদা ওই পিছনের গেটটা কেন বন্ধ করে দিয়েছে? हाँ हाँ वही 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 हाँ हाँ वही छोड़ो। ওটা লক্ষ্মী মা আছে, ওইটা কামসূচিতে দেখুন ওই টাইম থেকে কোনো ট্রেন ক্রেন ছিল না, গরু গাড়ি থেকে পাথরগুলো বয়ে নিয়ে আসে। পাথরগুলো বয়ে নিয়ে আসবার সঙ্গে মেয়েরা রান্না করেছে সন্ধ্যাবেলা। পাথরগুলো এই ডিপার্টমেন্টে এইখানে রেখেছে। ও উপর যে আছে লোক যে ওখানে বসে আছে 4 বাজে থেকে পড়ে আছে। পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জেস প্রচুর হয়েছে। একটা গড়িটা ছিল, ঘন্টা সূর্য আলাদা করে ঘন্টা ঠিকঠাক টাইম দিতে বললো, এটা দেখতে পাচ্ছি না। সেই দিদি আপনি দেখুন ওই যে দরওয়াজা উপর দিকে যে লোহার বিম দুটো আছে, যে লোহার বিম বড় মন্দির থেকে অনেক ছিল। এই বড় মন্দির ভেঙে যাবার পরে লোহার বিম ওইখানে আছে, এই যে লোক চলেছে। আচ্ছা আপনি কি ওই রাস্তা থেকে যাবে। যদি ওইটা আপনার ড্রাগন আছে, ওইটা নাগকন্যা আছে, ওইটা শ্রীরাজ আছে, ওইটা আপনার শ্রবণ কুমার আছে, যে অন্ধা পিতামাতাকে নিয়ে 4 ধাম ঘুরেছিল। ওইটা রাজারও বাড়ি আছে। ওই যতগুলো প্লেন পাথরও লাগানো হয়েছে, ইয়ে পিছন থেকে লাগানো হয়েছে, এরকম খোদাই করতে পারেনি। পারেনি। আচ্ছা এই যে প্লেন পাথরগুলো এগুলো আর খোদাই হয়নি, প্রথমে সবই প্লেন ছিল বুঝতে পারছি, এখন নিখুঁত খোদাই করেছে সব পাথরগুলোকে। কী যে মানুষের ধৈর্য ছিল আগেকার, আমি ওটাই ভাবি খালি। যদি এই মন্দির ভেঙে গেছে, অপবিত্র হয়ে গেছে, এরকম যে 1200 কারিগর ছিল, 1200 কারিগর থেকে একটা হেড কারিগর ছিল, ওনার নাম ছিল বিষ্ণু মাহানা। বিষ্ণু মাহানার ছেলের নাম হলো ধর্মপদ। ধর্মপদ ওনার পিছনে যে বড় মন্দিরটা ছিল, ওনার মাথা থেকে কলস ঘট বসায় ঝাঁপ দিয়ে মরে গেল। ওর জন্য মন্দিরটা অপবিত্র হয়ে গেল। এই মন্দিরে একদিন পুজো হয় না। 3খানা গেট আছে, দক্ষিণায়ন, মধ্যাহ্ন, উত্তরায়ণ। হ্যাঁ ওইটা হলো পূর্ব দিক। যখনই সূর্য উদয় হয় প্রথম কিরণটা ওইখানে এসে গেট মধ্যে গিয়ে যেখানে অষ্টধাতুর সূর্যনারায়ণ মূর্তি ছিল ওইখানে পড়তো। খানা ঘোড়া কেন লাগানো হয়েছে? সূর্য ভগবানের কলর হলো 7 কলর, ওর জন্য সপ্তাহ 7 ডেজ, ওর জন্য 7খানা ঘোড়া লাগানো হয়েছে। 24খানা চাকা কেন লাগানো হয়েছে? 24 ঘন্টার জন্য 24খানা চাকা লাগানো হয়েছে।
আচ্ছা, আপনি দেখুন প্রত্যেক চাকার মধ্যে মামা 8খানা স্পোক লাগানো হয়েছে। আচ্ছা, 3 ঘন্টা থেকে একটা প্রহর, হ্যাঁ 3 ঘন্টা থেকে একটা প্রহর হয়। রাত্রিগুলো নিচে 24 ঘন্টার জন্য 8খানা স্পোক লাগানো হয়েছে 8 প্রহর জন্য। দাদা আমাদের ডিউটি শেষ। আপনি যাবার রাস্তা ওই দিকে চলে যাবে, ওইদিকে ছাড়বে না আপনাকে। ওইটা এন্ট্রি গেটে, এটা এক্সিট গেটে আছে। ক্যালকুলেশন করে তৈরি করা হয়। ওকে যেভাবে করবে সেইভাবে হয়ে গেল।